এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ব্রিগেডের সভা থেকে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ মোহাম্মদ সেলিমের। বিজেপি তৃণমূলের স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অভিযোগ মোহাম্মদ সেলিমের, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে বিজেপি তৃণমূল। অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদকের। ঘৃণা ভাষণের বিরুদ্ধে কেন মামলা নয়, প্রশ্ন সেলিমের। যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? মুখ্যমন্ত্রী হিংসা চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। ব্রিগেডের সভা থেকে সুর চড়ালেন মোহাম্মদ সেলিম। ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, ঐক্য ধ্বংস করছে বিজেপি তৃণমূল। অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদকের। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সুরে মোহাম্মদ সেলিমের বার্তা, কেউ হিংসা ছড়াতে এলে মাথা ফাটিয়ে দেবেন। রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে, তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে, তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি, বামেদের আমলে আমি জেল খেটেছি, গুলি খেয়েছি, বুকে গুলির দাগ আছে আমার। একটা কথা বলবো, হ্যাঁ কে হ্যাঁ নাকে না বলি আমি, যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। ইলেকট্রাল বন্ড চিটফান্ডের টাকায় লাল পতাকা কেনা যায় না, দাবি সেলিমের। লাল ঝান্ডা একটা 1.5 গজের কাপড়ের টুকরো না। কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। যোদ্ধার, জমিদার, মালিক, পুলিশ, এই স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক, তার বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। দেশে শ্রমিক বিরোধী শ্রম কোড চালু করার চেষ্টা চলছে, অভিযোগ সিটু সাধারণ সম্পাদক অনাদি সাহুর। আরও অভিযোগ, শ্রম কোডে ধর্মঘটের অধিকারও নিষিদ্ধ হবে, কেড়ে নেওয়া হবে ট্রেড ইউনিয়ন করার অধিকারও, কেড়ে নেওয়া হবে শ্রম কোড। প্রতিবাদে 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফলের ডাক সিটুর নেতার। আজকে সংঘ পরিবার আজকে আক্রমণ নামিয়ে এনেছে। দেখুন গোটা রাজ্যে, গোটা দেশে কিভাবে সংঘ পরিবার আজকে মানুষের মধ্যে আজকে বিভাজন, মানুষের মধ্যে আজকে হিংসা, গোটা দেশকে বিষাক্ত পরিবেশ তারা তৈরি করছে। কেন্দ্র রাজ্যকে একযোগে তোপ ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারের। তার অভিযোগ, বিজেপি আইন করে আদিবাসীদের জমি লুট করছে। মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন, এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে, গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে, প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, সিপিএম এর ব্রিগেড থেকে বিজেপিকে ভোট দেওয়ার ডাক দেওয়া হলো। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড, ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। বামেদের ব্রিগেডকে কটাক্ষ বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তার দাবি, যারা ব্রিগেডে গিয়েছিলেন তার মধ্যে 70% লোক বিজেপিকে ভোট দেবে। যত বেশি আরএসএস এর বিরুদ্ধে বলবেন তত বেশি বিপদে পড়বেন। শ্রীমতী গান্ধীর মতো দুর্দণ্ড প্রতাপ মহিলা, তিনি জরুরি অবস্থায় আরএসএস এর প্রতি যে আক্রমণ করেছিলেন, আজকে তারপরও তাদের ইনফ্রাস্ট্রাকচার তিনি ভাঙতে পারেননি। স্বৈরতন্ত্রকে ওই আরএসএস উপরে ফেলে দিয়েছিল। ব্রিগেডের ভিড়ে উজ্জীবিত আলিমুদ্দিন, মোহাম্মদ সেলিম থেকে অনাদি সাহু, সকলের মুখী কেন্দ্র ও রাজ্যের শাসক দলের ঘুম করার ডাক। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।